শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এক নম্বর হচ্ছে জন্মের সময়। হাদিস শরীফে আসছে বাচ্চা যখন বনি আদম যখন সন্তান যখন জন্মগ্রহণ করে তখন শয়তান তাকে খোঁচা দেয়। এই খোঁচা দেওয়ার কারণে বাচ্চা চিৎকার করে ওঠে, কান্নাকাটি করে, কারণ শয়তান আমাদেরকে দেখতে পারে না, আমরা শয়তানের দুশমন, শয়তান আমাদের দুশমন, সে আমাদেরকে দুশমন মনে করে। এই জন্য পৃথিবীতে একটা আদম সন্তান জন্মগ্রহণ করলো, তার মানে একটা তার কি প্রতিপক্ষ তৈরি হলো, এই জন্য সে খোঁচা দেয়। আর দুই নম্বর, শয়তান আমাদেরকে ধোঁকা দেয় ইবাদতের সময়। ইবাদত করলে শয়তান কখনো খুশি হয় না, এই জন্য শয়তান চেষ্টা করে বান্দাকে আল্লাহ তাআলার ইবাদত থেকে কিভাবে পিছিয়ে রাখা যায়। দেখেন, যখন আমরা নামাজ পড়ি, নামাজের সময় কিন্তু অনেক চিন্তা চেতনা আসে, আসে না? আসে। শয়তান চায় যে এই বান্দার নামাজ যেন পরিপূর্ণভাবে না হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুসংবাদ দিয়েছেন যে যে ব্যক্তি এইরকম অন্তরে নামাজ পড়বে যে তার অন্তরে আল্লাহ তাআলা ধ্যান খেয়াল ছাড়া কিছু নয়, আল্লাহমুখী হয়ে নামাজ পড়বে, 2 রাকাত নামাজ যদি এইরকম করতে পারে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় বলে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তো শয়তান ইবাদতের সময় ডিস্টার্ব করে, ধোঁকা দেয়। 3 নম্বর, শয়তান মানুষের যখন মৃত্যুর সময় সন্নিকটে আসে, ঘনিয়ে আসে, মুমূর্ষু অবস্থায় শয়তান মানুষকে ধোঁকা দেয়, ঈমানকে হরণ করে নেওয়ার চেষ্টা করে। শেষ চেষ্টা তার, এটা একদম শেষ চেষ্টা। আর 4 নম্বর, শয়তান ধোঁকা দেয় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে শয়তান ধোঁকা দেয়। মুসলিম শরীফে আছে 7284 নম্বর হাদিস, শয়তান পানির উপরে সিংহাসন করে। সেই পানির উপরে সিংহাসন আছে শয়তানের। তো প্রতিদিন শয়তান তার বাহিনীকে প্রেরণ করে দুনিয়ার বিভিন্ন প্রান্তে যে যাও, মানুষকে, বনি আদম সন্তানকে ধোঁকায় ফেলো। বনি আদম সন্তানকে তারা এসে ধোঁকা দেয়, দিন শেষে হিসাব হয়। শয়তানকে বলে যে আমি অমুক কাজ করেছি, অমুক ব্যক্তিকে অমুক বিভ্রান্তে ফেলেছি। শয়তান বলে না, তুমি কিছুই তেমন করতে পারোনি। আরেকজন বলে আমি অমুক কাজ করেছি। শয়তান খুশি হতে পারে না। শেষ পর্যায়ে যখন কোনো বাচ্চা শয়তান বলে যে আমি স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিয়েছি, বিভেদ সৃষ্টি করে দিয়েছি, বিচ্ছিন্ন করে দিয়েছি, তালাক দিয়ে দিয়েছি, এরকম রাগান্বিত করেছি, তখন শয়তান বলে বাহ, মারহাবা, তুমি আমার নৈকট্য প্রাপ্ত, তুমি ঠিক কাজ করেছো, তুমি আজকে সবচাইতে ভালো কাজ করেছো। তখন শয়তান, হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিস, শয়তান তার সাথে আলিঙ্গন করে, মানে কোলাকুলি করে। তাহলে দেখেন, শয়তান আমাদেরকে এই দাম্পত্য জীবনে আসবে, ধোঁকা দেবে।